এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি আজকে বিশেষ করে ম্যানেজমেন্ট আর আইটিতে যারা আর কি এমবিএ বিবিএ বা বিসিএ এমসিএ বিটেক করছো, ম্যাকআউটে করছো বিশেষ করে, বা অন্য ইউনিভার্সিটি ওদের ম্যাকআউট ছাড়া হয়তো অন্য ক্যালকাটা ইউনিভার্সিটিতেও কিছু কিছু আছে যারা পড়ছো, ম্যানেজমেন্ট পড়ছো বা ইঞ্জিনিয়ারিং করছো, এবং অন্য আদার ইউনিভার্সিটি কল্যাণী বলো বা বার্ডওয়ান বলো বা তোমার আরো যে ইউনিভার্সিটি মেদিনীপুর বিদ্যাসাগর ইউনিভার্সিটি আছে মেদিনীপুরে, সেই সব বিভিন্ন ইউনিভার্সিটির ক্ষেত্রেই সব ক্ষেত্রে আমি বলছি যে প্রাইভেট টিউশনের কিন্তু একটা দরকার আছে। এবার প্রাইভেট টিউশনের কেন দরকার আছে? আর দেখো, এটা মেনে নিতেই হবে যে সব স্টুডেন্ট কিন্তু মেরিটোরিয়াস নয় যে সে নিজে সবকিছু ম্যানেজ করে নেবে। এই ভারী ভারী লোডের পেপারগুলো যেগুলো ম্যানেজমেন্ট আইটিতে থাকে বা ইঞ্জিনিয়ারিং এ থাকে, এবার সেক্ষেত্রে কলেজে হয় কি, একটা ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন কিন্তু ম্যাক্সিমাম কলেজেই হয় না বা ঠিকভাবে পড়ায় না। হয়তো দুদিনে একটা টপিক শেষ করে দিল, এবার দুদিনের টপিক হয়তো স্যার বলে শেষ করে দিল, এবং সে কিন্তু একসঙ্গে হয়তো 50-60 জনকে পড়াচ্ছেন এখন। আর এখন তো অনলাইনে পড়ায়, তো 50-60 জনকে, এখন সবে হয়তো অফলাইন ক্লাস শুরু হয়েছে, কিন্তু একসঙ্গে যদি 30-40-50 জনকেও পড়ায়, এবার যারা হয়তো খুব ভালো বা মেরিটোরিয়াস স্টুডেন্ট তারা হয়তো কিছুটা স্যার যেটা পড়াচ্ছেন সেটা কোপ আপ করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কিন্তু প্রবলেম হয়। এবার যেহেতু এই ম্যানেজমেন্ট বা আইটি লাইনটা সঙ্গে চাকরি বাকরি জড়িত, এবং এই কোর্সটা বেসিক্যালি যারাই করে তারা কিন্তু চাকরির আশাতেই করেন ভালো একটা চাকরি, তো সেক্ষেত্রে যদি তাদের বেসটা ক্লিয়ার না থাকে, সাবজেক্টের নলেজটা না থাকে, পরবর্তীকালে যখন ক্যাম্পাসে ইন্টারভিউতে বসবে তখন কিন্তু তারা খুব প্রবলেমে পড়বে, তাদের কিন্তু রিক্রুটমেন্টে সমস্যা হতে পারে। তো সেই জন্য আমি বলবো যে জায়গাগুলো, যে সাবজেক্টগুলো টাফ, সে এমসিএ বলো, বিসিএ বলো, এমবিএ বলো, বিবিএ বলো বা বিটেক এর বলো বা আইটি পেপার বলো, তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় তোমাদের একটা প্রাইভেটের টিউশনের কিন্তু দরকার আছে, এবং একটা সিনিয়র ফ্যাকাল্টির কাছে কিন্তু গাইডেন্সে থাকলে ভালো হয়। কারণ তাতে কি হয়, সেই জায়গাগুলোর কনসেপ্টগুলো কিন্তু তোমাদের তৈরি হয়ে যায় আলাদা করে করলে, এবং সেটা করলে কিন্তু তোমাদের ভবিষ্যতে লাভই হবে। কারণ তোমাদের কিন্তু এই নলেজটা ভাঙিয়ে কিন্তু সারা জীবন চাকরি করতে হবে। আজকে ধরো তুমি একটা কোডিং করছো আইটিতে, এমসিএ তে, এবার কোডিং তুমি ভালো করে জানো না, যে টাফার কোডিং গুলো কি করে করতে হয় যেগুলো কর্পোরেটে দেয়, এবার সেগুলো যদি তুমি একটা প্রাইভেটে একটা ইন্ডিভিজুয়াল কারোর কাছ থেকে শিখে নাও, আর সেই প্রাইভেটে তো খুব কলেজের মতো বিশাল কোনো টাকা আমরা বিশাল নেয় না, কলেজে আমরা লামসাম সেমিস্টার ফিস দিতে হয়। এবার সেক্ষেত্রে যদি তোমরা একটু কিছু টাকা স্যাক্রিফাইস করে একটা সিনিয়র লোকের কাছে আমার মনে হয় যে শিখে নাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরই লাভ। কারণ তোমরা যখন ক্যাম্পাসিং এ যাবে বা কোনো কোম্পানির বাইরেও অফলাইনেও ইন্টারভিউ দেবে, তখন কিন্তু তোমাদের আখেরে লাভ হবে। তো সেই জন্যই আমি বলছি যে প্রাইভেট টিউশনের কিন্তু অত্যন্ত গুরুত্ব আছে। এবং আমাদের এলিভেটর এডুকেশনে কিন্তু দেখো অনেক ছেলে মেয়ে ডিস্ট্রিক্ট বলো, বাইরে বলো, কলকাতার বলো, সমস্ত স্টুডেন্টই অনলাইনে টিউশন নিচ্ছেন। যাদের যে সাবজেক্টগুলো প্রবলেম হচ্ছে তারা কিন্তু বুঝে নিচ্ছেন এবং ক্লিয়ার করে নিচ্ছেন। এতে কি হচ্ছে না, স্টুডেন্টদের পরবর্তীকালে যখন তারা হায়ার স্টাডিজে যাবে বা হয়তো চাকরি বাকরির ক্ষেত্রে যাবে, তখন কিন্তু তাদের সেই সমস্যার সম্মুখীন অতটা হতে হবে না, কিছুটা হলেও কিন্তু তাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে। তো যাই হোক, তো আজকে এই অবধিই বলছি। যদি কারোর তার প্রাইভেট টিউশন দরকার থাকে এমসিএ বিসিএ বা এমবিএ বিবিএ বা ম্যানেজমেন্টের যে এন্ট্রান্স এক্সামগুলো আছে, ক্যাট ম্যাট জ্যাট বা জেকা, যেগুলো মেইনস এর এন্ট্রান্স আছে, জেকা আছে, নিমসেট আছে, এই সমস্ত কোচিংও কিন্তু আমাদের এখানে প্রোভাইড করা হয়। আমাদের নাম্বারটা স্কলে যাচ্ছে, তাও বলে দিচ্ছি, 9748161018। এই নাম্বারে অবশ্যই কল করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন, ডিসকাস করতে পারেন। আর যাওয়ার আগে অবশ্যই আপনাদের বলবো, আপনারা কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটা টিপতে ভুলবেন না সাবস্ক্রাইব করে। তাহলে আমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট যে আমরা যে কথাগুলো এডুকেশন সংক্রান্ত বলি, আপনি ইউটিউবের মাধ্যমে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনি কিছু নলেজ কিন্তু জানতে পারবেন পড়াশোনা সম্বন্ধে, যে ম্যানেজমেন্ট লাইনে। কেন আমরা মাঝে মধ্যেই কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট আপডেট থাকে মাঝে মধ্যে ইনফরমেশন দিই। তো আজকে এই অবধি বললাম, আবারও বলছি, ভালো থাকবেন, নমস্কার।